রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় দেয়া হবে আজ। এরই মধ্যে দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে নেওয়া হয়েছে আদালতে। এই বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, কি অবস্থা দেখছেন আদালত প্রাঙ্গণে? আজকে রায়কে ঘিরে আদালতে কারা উপস্থিত আছেন? এছাড়া আদালত চত্বরের সার্বিক ব্যবস্থার কথা আমাদেরকে একটু জানাবেন। জি, আমি সকাল থেকে আসলে আদালত যে প্রাঙ্গণ সেখানে উপস্থিত রয়েছে। এখানে কিন্তু আসামি যে দুজন রয়েছে তাদের দুজনকে কিন্তু সোহেল এবং স্বপ্না অর্থাৎ সোহেলের সহযোগী স্ত্রী তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে এবং এখানেই যে হাজত কক্ষটি রয়েছে সেখানে মূলত রাখা হয়েছে কিছু সময়ের মধ্যে, অর্থাৎ পূর্ব ঘোষিত সময় 11টা নাগাদ আসলে এজলাসে তোলা হবেন এবং সেই জায়গাতে মূলত যে রায় শুনানি সেটি করা হবে। যেহেতু আজ খুব দীর্ঘ মানে অল্প সময়ে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে কিন্তু এমন নজির বা একেবারেই নেই। একেবারে 19 দিনের মাথায় বা শিশু নির্যাতন এবং ধর্ষণের যে মামলা সেটি শেষ করে রায় শুনানির যে কার্যক্রম সেটি কিন্তু 11টা নাগাদ আসলে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই মুহূর্তে যে আদালত প্রাঙ্গণ, মহানগর দায়রা জজ যে কোর্ট প্রাঙ্গণ, সেই কোর্ট প্রাঙ্গণে কিন্তু দেখতে পাচ্ছি প্রশাসনের যে বিশেষ নজরদারি, যেন এই যে অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের হস্তক্ষেপে যেই বিচার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং কিছু সময়ের মধ্যে যে রায় ঘোষণা হবে এটি নিয়ে যেন কোনো রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আদালত প্রাঙ্গণে না ঘটে সেই বিষয়টি নজরদারিতে কিন্তু প্রশাসনের যারা রয়েছেন, বিশেষ করে পুলিশ, তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে বিষয়টি জানাচ্ছিলাম আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে, শিশু রামিসাকে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল এবং তার সহযোগী স্ত্রী স্বপ্নাকে কিন্তু কাশিমপুর কারাগার এবং কেরানীগঞ্জ কারাগার থেকে দুজনকে কিন্তু সকালেই এনে আদালত প্রাঙ্গণে হাজির করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে হাজতকক্ষে রাখা হয়েছে। মূলত সেই জায়গা থেকেই এজলাসে তোলা হবে এবং এজলাসে নিয়ে গিয়ে তাদের যে রায় শুনানি, সেই রায় শুনানির যে কার্যক্রম সেটি কিন্তু আসলে সম্পূর্ণ হবে। তবে এই মুহূর্তে কিন্তু এই যে জায়গাটি সেখানে একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এজলাসে তোলার পরে স্বপ্না এবং সোহেলকে সেখানে রায় ঘোষণা হবে এবং সর্বমহল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সকল সংগঠন এবং সর্বস্তরের মানুষ কিন্তু সরকার এবং আদালতের কাছে দাবি করেছেন বা তাদের সকলের চাওয়া যে এই যে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িত এই দুই আসামিকে যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এবং সেই শাস্তির জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয়। এ ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে বর্তমান সবশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ।